তোমাদেরকে যেমনটা বলেছিলাম আমি মাসির বাড়ি এসেছি মনসা পুজো উপলক্ষে। তো তার জন্য সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, আর আমার দায়িত্ব ছিল ফুলের মালা গাঁথা আর আলপনা দেওয়া। তো সেই মতো কাজে লেগে পড়লাম। সবার প্রথমে আমি ফুলের মালা গেঁথে নিয়েছিলাম মার জন্য, আর তারপর আমি আলপনা দিয়ে নিয়েছিলাম। আলপনাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে। এদিকে সবাই পুজোর কাজে ব্যস্ত থাকায় রান্নার দিকে কেউ যেতে পারেনি। তো আমি ভাবলাম রান্নাটা বসিয়ে দিই, সবাই খেতে পারবে। পটল ভাজা আর পাঁপড় ভাজা করার পর দেখলাম ঠাকুর নিয়ে এসেছে। তো ভাবলাম একটু ঠাকুরটাকে দেখেই নি। তো দেখতে গিয়ে দেখছি ঠাকুর নামিয়ে দিল, তারপর সবাই বরণ শুরু করে দিয়েছে। আসলে প্রত্যেকবার রাত্রিবেলাতেই পুজো হয়, এবারে যেহেতু দিনের বেলায় পঞ্চমী ছেড়ে যাবে তাই এবার সকাল সকালই পুজোটা হচ্ছে। আর পুজোর পরে রান্না হবে খিচুড়ি, যেটা সন্ধ্যাবেলা খেতে দেওয়া হবে। তারপর রান্নাঘরে এসে আমি ডালটা ফোড়ন দিয়ে নিলাম, আর একটা সবজি করেছিলাম, মেশানো সবজি। আমি যতক্ষণে রান্না করছিলাম ততক্ষণে ওদের পুজোর জোগাড়ও হয়ে গেছিল, আর পুরোহিত মশাই চলে এসেছিল। পুজো শুরু হয়ে গেছে, পুজো দেখতে অনেক লোক চলে এসেছে। আর একটা কথা বলে রাখি, মাসিদের এই পুজোতে একটা পাশের বাড়ির বউ প্রত্যেকবারই ভর ওঠে, মানে মা মনসা ওর উপর ভর করে। তো সে এইভাবে দেখো এইভাবে আসে, মানে যেরকম সাপ আর কি আসে সেই রকম ভাবেই একদম আসে। আর যতক্ষণ পুজো না হয় ততক্ষণ এইভাবেই নাচ করে। পরে পুজো শেষে আমি একটুখানি ভাত খেয়ে নিয়েছিলাম। খেয়ে দিয়ে উঠে দেখি এদিকে খিচুড়ি রান্না হবে, তার জন্য সবজি বানানো শুরু হয়ে গেছে। তারপর সবাইকে সন্ধ্যাবেলায় খিচুড়ি ভোগ দেওয়া হয়েছিল।